যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো যেমন শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতে পরিচালিত সাম্প্রতিক উচ্চ প্রোফাইল অভিবাসন অভিযানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশেরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এমন তথ্য উঠে এসেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই প্রকাশিত নতুন পরিসংখ্যানে। সম্প্রতি প্রকাশিত ডিপোর্টেশন ডেটা প্রজেক্ট থেকে দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে এসব শহরে অপরাধমুক্ত অভিবাসীদের গ্রেপ্তারের হার হঠাৎ বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম সিবিএস নিউজে বলা হয়েছে, শিকাগোতে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অভিযান শুরু হয়। অক্টোবরের মাঝামাঝি সময় দেখা গেছে প্রতিদিন গড়ে ৩ জন অপরাধমুক্ত ব্যক্তিকে আটক করা হলেও তা বেড়ে দাঁড়ায় প্রতিদিন কমপক্ষে ৪৫ জনে। অপরদিকে প্রতিদিন অপরাধমূলক অভিযোগ বা দণ্ডপ্রাপ্তদের সংখ্যা ছিল গড়ে ২৫ জনের কম। একই চিত্র ওয়াশিংটন ডিসিতেও। সেখানে আগস্টের শেষ দিকে অপরাধমুক্ত ব্যক্তিদের প্রতিদিন গড়ে ৩৭ জন পর্যন্ত আটক করা হয়েছে। পুরো আগস্ট ও সেপ্টেম্বরে অপরাধের অভিযোগ থাকা বা দণ্ডপ্রাপ্তদের সংখ্যা ছিল দিনে ১০ জনেরও কম, যা অভিযানে আগের সময়ের প্রায় সমান। এছাড়া লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালে ব্যাপক অভিযান চালানো হলেও মোট গ্রেপ্তারের সংখ্যা পরে কিছুটা কমে আসে। তবে জুন ও জুলাই মাসে আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৬৩%-ই কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, মেমফিস, টেনেসির অভিযানে প্রাথমিক তথ্যেও একই হিসাব দেখা গেছে। অক্টোবরের প্রথম ২ সপ্তাহে আটক হওয়া ব্যক্তিদের অর্ধেকেরও বেশি ছিলেন শুধু সিভিল ইমিগ্রেশন ভায়োলেন্স এর কারণে। অন্যদিকে পোর্টল্যান্ডে গ্রেপ্তারের মধ্যে অপরাধী, অভিযুক্ত ও শুধুমাত্র সিভিল লঙ্ঘনকারীদের সংখ্যা ছিল প্রায় সমান। শিকাগো ও লস অ্যাঞ্জেলেসে এই অভিযানে আইসির সঙ্গে যৌথভাবে অংশ নেয় সীমান্ত টহল বাহিনী বা বর্ডার পেট্রোল এজেন্ট। আটক ব্যক্তিদের পরবর্তীতে আইসি হেফাজতে নেওয়া হয় এবং এই তথ্য সরকারি ডাটায় অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস তাদের প্রকাশিত বিবৃতিতে জানিয়েছিল অভিযানের মূল লক্ষ্য অপরাধী ও বিপজ্জনক অবৈধ অভিবাসীরা। তাই শিকাগো অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মিডওয়ে ব্লিটস। ওই সময় ডিএইচএস ইলিনয় গভর্নর জেবি প্রিটজকারকে অভিযুক্ত করে বলেন, তিনি ব্যাংক সদস্য, দর্শক, অপহরণকারী ও মাদক ব্যবসায়ীদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই নিরপরাধ। এই পরিস্থিতিতে আইসির ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স এবং বর্ডার সিজার টম হোম্যান হুঁশিয়ারি করে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা যে কাউকেই আটক করা হবে। এদিকে ডিএইচএস দাবি করেছে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে গ্রেপ্তার হওয়া ৭০% ব্যক্তির বিরুদ্ধে কোনো না কোনো অপরাধের অভিযোগ বা দণ্ড রয়েছে। নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২০ জানুয়ারি থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত এ হার দাঁড়িয়েছে প্রায় ৬৬%। তবে এপ্রিলের পর থেকে প্রতি মাসেই নিরপরাধীদের গ্রেপ্তার ক্রমে বেড়েছে। এখন সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হচ্ছে শুধু সিভিল ইমিগ্রেশন ভায়োলেশন করার অপরাধে। পুরো গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ৭% ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত। আর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু দণ্ড হয়নি, তাদের অপরাধের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন সরকার। ডিএইচএস মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, অবৈধ এই অভিবাসীরা যুক্তরাষ্ট্রের আইন ভেঙেছে, কারণ তারা অবৈধভাবে এই দেশে অবস্থান করছে। তবে বিশেষজ্ঞদের মতে সীমান্ত পেরিয়ে প্রবেশ করা বা ভিসা মেয়াদোত্তীর্ণ হওয়ার পর দেশে থাকা সাধারণত ফৌজদারি কোনো অপরাধ নয়, বরং এটি সিভিল লঙ্ঘন হিসেবে অভিবাসন আদালতের বিচার্য বিষয়।